ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার টেক স্কুলের ডেইলি যে লাইভ লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আহ, আমার সাথে আরেকজন গেস্ট ট্রেনার আছেন আজকে। আমরা ওনার কাছ থেকেই মূলত ক্লাসগুলো দেখব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, সবাই লাইভে সংযুক্ত হোক এবং লাইভটি যে যে পেজগুলোতে শেয়ার করা হয়েছে সেই পেজগুলোতে নোটিফিকেশন পৌঁছে যাক। তো সবাই যদি শুনতে পায় আমাদের লাইভ লাইভের যে কথাগুলো সেগুলো যদি শুনতে পায় তাহলে আমরা ক্লাস স্টার্ট করব। তো আমি আহ, আপনারা যেহেতু আমাকে দেখতে পাচ্ছেন, আমি পাশাপাশি দেখি যে আমার যে ফেসবুক পেজ আছে আমার টেক স্কুল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিনা, দেখা যাচ্ছে কিনা, আর সবাই ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি আমাকে শুনতে পান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন। আমরা মূলত প্রথম দিকে আজকে যেহেতু গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস দিয়েছি, পাওয়ার্ড বাই আমার টেক স্কুল। মূলত আমার টেক স্কুলের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা দেখাবো যে কিভাবে গ্রাফিক্স। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আমি যেহেতু শুনতে পাচ্ছি, আমি নিজেই চেক করে দেখলাম যে আমি শুনতে পাচ্ছি। তো আমরা মোটামুটি কয়েকজন যুক্ত হয়েছি। যে যে পেজগুলোতে আমাদের লাইভ শেয়ার করা ছিল সেখান থেকে আপনারা সরাসরি আমাদের লাইভ দেখতে পাচ্ছেন। আহ, তো ঠিক আছে। আমরা যেহেতু বলেছিলাম যে গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস, গ্রাফিক্স ডিজাইনে যে কেরিয়ার, গ্রাফিক্স ডিজাইনে কিভাবে কেরিয়ার গঠন করা যায় সে বিষয়গুলো সম্পর্কে অলরেডি আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করা যায়। আগে আমরা শিখতাম যে 6 মাস গ্রাফিক্স ডিজাইনে শেখার পরে আমরা একটা সার্টিফিকেট পাইতাম। কিন্তু এখন যেহেতু 6 মাস গ্রাফিক্স ডিজাইন কোর্স শেখার পরে পরে আমরা কি করতে পারি, যে একটা ভালো একটা আর্নিং বা অনলাইন যে মার্কেট প্লেস আছে সেগুলো থেকে আমরা আর্ন করতে পারি। আমার সাথে আরেকজন যুক্ত আছেন, আবু সায়েদ। আমি সায়েদকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত ও আজকে আপনাদেরকে নতুন কয়েকটা কাজ দেখাবে, সেই কাজগুলো আমরা ওর কাছ থেকে দেখব। আসসালামু আলাইকুম। সায়েদ, ওয়েলকাম আপনাকে। জি স্যার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি জি, ভালো আছেন? আমিও ভালো আছি। আমাদের যেহেতু আমাদের নিয়মিত যাতে এরপর থেকে আমরা নিয়মিত যেতে পারি সেটা আমরা চেষ্টা করতেছি, যার জন্য প্রথম দিনে হয়তো বা আমাদের আমরা যতগুলো দর্শক চাচ্ছি, দর্শক আমরা ঠিক সেভাবে দর্শক নাও পেতে পারি। কিন্তু আমরা যেটা চেষ্টা করব, যদি আমরা দর্শক পাই তো ভালো, যদি দর্শক না পাই তবুও ভালো, সমস্যা নেই। আমাদের কোনো আপত্তি নেই। ঠিক জি, আছে। জি। তো আচ্ছা, আমরা মোটামুটি কয়েকজন যুক্ত হয়েছে। আমরা হয়তো বা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকজন লাইভ ভিউ করতেছে, আমরা এখানে কিন্তু দেখতে পাবো। স্টিম ইয়ার্ডে অনেকগুলো সুযোগ সুবিধা আছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো আপনি মনে হয় আমার যে ইয়েটা আছে, ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটাতে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? জি, আমি ওখানে দেখতে পাচ্ছি, আমার ঠিক স্কুলেও বাম ওখানে দিকে দেখতে যে পাচ্ছি। ইয়েগুলো লেখা আছে, কমেন্টগুলো আসতেছে, কমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন? উম, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ। তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি যে কাজটা আজকে দেখাবেন সেটা আমাকে একটু বলেন দেখি। সোশ্যাল মিডিয়া ব্যানার, তাই না? যে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে লিঙ্কডইন, ঠিক আছে, এগুলোর আপনার কভার ডিজাইন থেকে শুরু করে ব্যানার অ্যাড,
এগুলো। রাজু ভাই একটা কমেন্ট করছে যে রাজু ভাই আছে। যারা আমাকে দেখছেন আপনারা লাইভটা শেয়ার করে দেন। হয়তোবা মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে, কারণ ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে, সেই কারণে আমরা একটু কম শুনতে পাবো। আমার সাথে যুক্ত ছিলেন আবু সাইদ। আহ, উনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে খুব অনেকদিন থেকে কাজ করতেছেন, পাশাপাশি শিখতেছেন, এখনো শেখার মধ্যেই আছেন। তারপর হচ্ছে যেগুলো বিষয় উনি শিখেছে সেই বিষয়গুলো উনি আমাদেরকে আবার শেখানোর চেষ্টা করবে। আমার টেক স্কুল যে প্ল্যাটফর্মটি আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমরা যে বিষয়টা আজকে দেখব, যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, যে আপনি কি যেন কাজটা দেখাতে চেয়েছিলেন, সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া সোশ্যাল ডিজাইন। মিডিয়ার ডিজাইন। আবু সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার। সোশ্যাল মিডিয়ার ডিজাইন। আমি তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা আমরা লিখে দিই। জি স্যার। সোশ্যাল ডিজাইন মিডিয়া ডিজাইন বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হলো আপনার ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, টুইটার, ইনস্টাগ্রাম এগুলাতে অনেক সময় যে আমরা তাহলে যে আমরা সোশ্যাল আমরা তাহলে এটাকে বলতে পারি যে এটা সোশ্যাল ব্যানার ডিজাইন, তাই? সোশ্যাল ব্যালেন্স ডিজাইন আমরা বলতে পারি। আচ্ছা, যেহেতু ক্লাসটা লাইভ সম্প্রচার হচ্ছে, ব্রডকাস্টিং হচ্ছে, আমরা আপনারা যারা আমার স্টুডেন্ট আগে থেকে ছিলেন, বা আপনারা যারা আমাকে পছন্দ করেন বা আমাকে ফলো করেন, অবশ্যই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে হচ্ছে যদি লাইভটা শেয়ার হয় এবং লাইভটাতে যদি প্রচুর পরিমাণে ভিউ আসে, তাহলে আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আমরা প্রতিদিনই লাইভ ক্লাস করানোর চেষ্টা করব। আর যদি দেখি যে আমাদের লাইভ ক্লাস নেওয়ার পরে কোনো সার্থকতা আসে না, তাহলে হচ্ছে যে কি করার, নিজের কাজ নিজে করাই ভালো। দিয়ে দেবো। নিজের কাজ নিজে করাই ভালো, ফ্রিল্যান্সিং করা ভালো, ঘরে বসে আর্ন করা ভালো। জি। তো আমাদের যে লাইভের টপিক ছিল যে আমার টেক স্কুল গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস, পাওয়ার্ড বাই আমার টেক স্কুল। তো আমরা বিষয়টা অ্যাড করে দেই, যে বিষয়টা আমরা আজকে দেখাবো, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এটা কি দিয়ে করব আমরা? আমরা ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটা দিয়েই করতে পারি। তো আপাতত আজকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে করবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি পেজগুলো দেখতে পাচ্ছেন? জি। সোশ্যাল মিডিয়া ডিজাইন বাই ইলাস্ট্রেটর। জি। তো যেহেতু আমরা হঠাৎ করে লাইভে চলে আসলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইন বাই ইলাস্ট্রেটর, তো আমরা এই কাজগুলো দেখব। সবচেয়ে বড় ব্যাপার হলো, মোটামুটি দর্শক তো বাড়তেছে, আরেকটু বাড়ুক। জি। একটু বাড়ুক, কতক্ষণ আমরা কথা বলি। না, বেশিক্ষণ বাড়াতে গেলে আবার সবাই চলে যাবে। যাই হোক, আমরা যে মূলত যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করতেছিলাম, যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত ছিল অপু, অরূপ। অরূপ উনি সম্ভবত কলকাতা থেকে দেখতেছেন আমাদের লাইভটা। উনি একজন ওয়েব ডেভেলপার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। উনি সম্ভবত কলকাতা থেকে দেখছেন লাইভটা, আমার যতদূর আমার মনে পড়তেছে। তো তারপর হচ্ছে রাজু আহমেদ, কুষ্টিয়া থেকে আছেন আমাদের সাথে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে আগে ছিলেন, এখনো আছেন, ধন্যবাদ। তো আমরা আজকে যে কাজটা দেখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বাই ইলাস্ট্রেটর। আমরা আজকে যে কাজটা দেখবো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বাই ইলাস্ট্রেটর। তো যেহেতু আমরা এর আগে কিন্তু আমরা টুলস শেখাইনি, টুলস না শেখাই আমরা সরাসরি কিন্তু আজকে কাজ দেখাবো। তো কাজটা করতে গিয়ে যে টুলসগুলোর প্রয়োজন হবে, আমরা তাৎক্ষণিক সেই বিষয়গুলো দেখিয়ে দেবো। ঠিক আছে জি, অবশ্যই। স্যার? জি স্যার, আচ্ছা, অবশ্যই। তো আমি এখন পুরো দায়িত্ব সাইদের উপরে দিয়ে দিচ্ছি। সাইদ এখন ক্লাসটা কন্টিনিউ করবে, তো আপনি কন্টিনিউ করেন।
আপনার পরিচয় দিয়ে আপনি কিভাবে কাজটা করতে হয়, আমরা কেন সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কোথায় কোথায় দরকার হয়, আহ, কিভাবে ডিজাইন করা হয়, ডিজাইন আইডিয়াগুলো কিভাবে নেওয়া যায়, আমরা মোটামুটি আধা ঘন্টা হয়ে যাবে না? হয়ে যাবে। আধা ঘন্টা 45 মিনিট আমরা সর্বোচ্চ যদি থাকি তাহলে 11টা পর্যন্ত থাকতে পারি। দেখবো আমাদের যারা দর্শক আছে তারা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো। আর আপনি যদি পারেন তাহলে লাইভটা হচ্ছে আপনার যে গ্রুপ ছিল সেই গ্রুপে শেয়ার করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার যে যারা ফলোয়ার আছে তারা আপনাকে দেখতে পাবে। যে লিঙ্কটা আগে দিয়েছিলাম সেই লিঙ্ক থেকে আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করলে হয়ে যাবে। যে আমি এটা শেয়ার করে দিচ্ছি। তো ঠিক আবু আছে, সাইদ, আপনি কন্টিনিউ করেন। আমি আবু সাইদ, গ্রাফিক্স ডিজাইনার, মোটামুটি নিউ, এখনো শিখতেছি। তবে যাই হোক, তারপর আমি আসি আসলে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনটা নিয়ে। তো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বলতে আমরা কি বুঝি দেখেন, আমরা যদি একটু স্ক্রিনে দেখে যাই, আপনারা অবশ্যই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি গুগল আসলাম, আসার পর আমরা এখানে যাই, যে কোনো একটা সাইটে যাই। ধরেন আমি যদি ইনস্টাগ্রামে যাই সাপোজ, তাহলে আমি ইনস্টাগ্রামে গেলাম। সাহেদ আমি যেটা ইনস্টাগ্রামে বলছি, যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট। সাহেদ জি স্যার। স্যার, জি হ্যাঁ স্যার। বলছিলাম আপনি যখন শেয়ার করতেছেন আপনাকে নিচের দিকে আপনি মনে হয় আপনি প্যানেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে? জি অ্যাড রিমুভ পাচ্ছেন আমাদের আমার নিচে? জি পাচ্ছি। হ্যাঁ, সেটা অ্যাড করে দিতে হবে। যেমন আমি রিমুভ করে দিলাম না ডিসপ্লেটা, জি জি। আবার অ্যাড করে দিতে হবে। আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে অ্যাড করতে পারছেন কিনা? আমার এখান থেকে অ্যাড হচ্ছে না, হ্যাঁ, যেহেতু আপনি হোস্ট তো। আচ্ছা, আপনাকে কি করব এখানে তো? আচ্ছা, আমি তাহলে করে দিব, হ্যাঁ। জি। প্লিজ শেয়ারটা চেঞ্জ করেন। স্ক্রিনটা আমি স্টপ করি, স্টপ করে তারপর আবার এবার হয়েছে না? আমি স্ক্রিনশট দিছি, হ্যাঁ, কিন্তু এটা অ্যাড করা লাগবে। কিন্তু এটা আপনি করতে পারবেন না, এটা আপনাকে অ্যালাউ করে দিলে তো হয়ে যায়। সেটা হয়। আমি তো রিমুভ করতে পারতেছি, ঠিক আছে, কিন্তু ইয়ে করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে। তো আমরা আমাদের স্ক্রিনে আসি। স্ক্রিনে আসার পরে দেখেন, আমরা এখন ইনস্টাগ্রামে যাব। তো ইনস্টাগ্রামে আসার পরে আমরা কিছুক্ষণ পর, সাপোজ যেগুলো আমার লোড হবে, লোড হওয়ার পরে কিছু তো যাওয়ার পরে দেখবো, কিন্তু আমরা কিছু অ্যাড দেখতে পাবো, ঠিক আছে? যেমন দেখেন, এই যে, সরি, মাঝে মাঝে দেখবেন আপনাদের হচ্ছে এই যে ইনস্টাগ্রাম দেখছেন, এখানে ইনস্টাগ্রাম লেখা আছে, লেখার পরে কিন্তু একটা অ্যাড ওরা দিয়ে দিছে, ঠিক আছে? মাঝে মাঝে ওনার ইনস্টাগ্রাম থেকে তাদের ছবিগুলো দিয়ে থাকে, তারপরে বিভিন্ন কোম্পানির অ্যাড গুলোও দিয়ে থাকে, ঠিক আছে? এই যে ডিজাইন গুলো কিন্তু আমাদের করা লাগবে, কারণ যখন কোনো কোম্পানি চায় যে সেগুলো ইয়ে করবে, তারা প্রমোট করবে, তো সেই ক্ষেত্রে তারা কি করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো শেয়ার করে। যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এগুলোতে কিন্তু শেয়ার করে। যেমন আমরা যদি ফেসবুকে আসি, দেখেন, তো আমরা এখান থেকে ফেসবুকে আসলাম, ঠিক আছে? আচ্ছা, আসার পথে পরে আমরা এই যে পাশে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, স্পন্সর। অর্থাৎ এই জিনিসটা, এই র্যাঙ্কস প্রিমিয়াম সিরিজ তারা কিন্তু এই জিনিসটাকে স্পন্সর করছে, অর্থাৎ এখানে একটা বিজ্ঞাপন দিয়েছে, ঠিক আছে? বিজ্ঞাপন দিয়ে এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই ডিজাইনগুলো মূলত এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে পড়ে। এগুলো আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুতেই কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা মূলত আজকে যেটা করবো সেটা হলো ইনস্টাগ্রামে কিভাবে একটা অ্যাড ডিজাইন করা যায় সেটা আমরা দেখবো।
তো তার জন্য আমরা আসবো হলো সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা লিখে আমরা যখন গুগলে সার্চ দিব দেখেন, তারপরে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন অলরেডি পাবো, ঠিক আছে। দেখেন এখানে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি ডেলিশিয়াস ফুডের, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল ছয়টা ডিজাইন উনি করছে, ঠিক আছে। একটা ডেলিশিয়াস ফুড, পরেরটা ফুডের, তারপরটা হলো জিমের, আর তারপরটা হলো একটা ফোন, তারপর একটা সুপার সেল অফার, যাই হোক আর কি, তারপর একটা ফুড, এই আর কি। এই টাইপসের ডিজাইনগুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রামে ব্যবহার হবে। তো এখন ঘটনা হলো আমরা এই ডিজাইনগুলো করে কোথায় দিতে পারি, দেখেন এই ডিজাইনগুলো দিয়ে আমরা ফাইবারে, ফাইবারে এগুলো দিয়ে গিগ দিতে পারবো। তারপরে আমরা যেগুলো বিভিন্ন স্টক সাইট, যেমন আমরা যদি ফ্রি পিকে আসি, দেখেন freepik.com, ফ্রি পিকে আসার পরে আমরা যদি লিখি ইনস্টাগ্রাম ব্যানার, ইনস্টাগ্রাম ব্যানার লিখে সার্চ দিলাম, তো আমরা কিন্তু অনেকগুলো ব্যানার কিন্তু এখানে পাচ্ছি, দেখছেন এগুলো সবগুলাই কিন্তু ইনস্টাগ্রামের জন্য তৈরি করা। তো এখান থেকে আমরা এইগুলো বিভিন্ন স্টক মার্কেট প্লেসে বিক্রিও করতে পারি, প্লাস এখান থেকে আমরা বাইরের কাজগুলো কিন্তু এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের মাধ্যমে করতে পারি। তো আমরা ইনস্টাগ্রামে যেই ডিজাইনগুলো করি এগুলোকে মূলত যে সাইজটা থাকবে সেটা হলো আপনার 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। তো আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম, চলে আসার পরে আমরা ইলাস্ট্রেটরে যে কোনো কাজ শুরু করার সময় আমরা কি করবো, ক্রিয়েট নিউ ক্লিক করব। স্যার একটু স্লো হবে, হ্যাঁ। জি, তাহলে আমরা ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক দিলাম, নিউতে ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু বিভিন্ন সাইজে আর্টবোর্ড নিতে পারি এখান থেকে। তো ডিফল্ট অবস্থা কিছু একটা দেওয়া থাকবে, তারপর আপনারা কি করবেন, এর পাশে আমরা এই প্রিসেট ডিটেলস যেটা আছে এখান থেকে আমরা কিন্তু এগুলো নাম দিতে পারি। যেমন আমি এটার নাম দিলাম সোশ্যাল বা ইনস্টাগ্রাম ব্যানার, ব্যানার। ওকে, তারপর আমরা ওয়েটটা দিতে পারবো, হাইটটা দিতে পারবো। এখন ওয়েটটা যদি আপনার এরকম অবস্থায় থাকে, পিটি, পিটি মানে আমাদের কি বোঝায়, পয়েন্ট বোঝায়, ঠিক আছে। তো আমরা এখান থেকে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এগুলো সব কিছুতে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা ফার্স্টের দিকে পিক্সেলে চেঞ্জ করে দিই, চেঞ্জ করার পরে আমরা ইনস্টাগ্রামের জন্য যে ডিজাইনটা করবো সেটার মাপ হবে হলো 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, অর্থাৎ 1080, ওকে, 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। আমাদের এখানে ব্লিড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি এটা কিন্তু আমরা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব ডিসপ্লের ক্ষেত্রে, ঠিক আছে। তো ডিসপ্লের ক্ষেত্রে আমার ব্লিড নেওয়া লাগবে না, কারণ কি ব্লিডটা কোথায় ব্যবহার, যেমন ধরেন আমরা যদি কোনো বিজনেস কার্ড ডিজাইন করি সেই ক্ষেত্রে সেটা কিন্তু প্রিন্ট করা লাগে, আর প্রিন্ট করার পরে সেগুলো হচ্ছে কাটিং এ যায়, যার কারণে সেখানে আমরা ব্লিড ব্যবহার করি। যদি এক্সট্রা কোনো মানে আমার ডিজাইনটা যাতে আর কি কাটিং এর সময় কাটা না পড়ে, যার জন্য আমরা এক্সট্রা কিছু জায়গায় আমরা ব্লিড হিসাবে নিই। তো যেহেতু আমরা এটা স্কিনের জন্য ব্যবহার করবো সেহেতু আমাদের ব্লিডের কোনো প্রয়োজন নেই। নিচে দেখেন অপশনটা হলো অ্যাডভান্সের ভিতরে কি কালার মধ্যে আমরা এই কাজটা করব। তো এখন আমরা যেহেতু ইনস্টাগ্রামের জন্য ব্যানার ডিজাইন করব, এটা কোনো প্রিন্ট হবে না, এটা জাস্ট আমাদের ডিসপ্লেতে দেখা যাবে। তো আমরা এখান থেকে 8 GB কালারটা ইউজ করব। আর স্ক্রিন রেজলিউশনটা কত থাকবে দেখেন, এটা যেহেতু আমরা স্ক্রিনে দেবো তাহলে আমরা স্ক্রিনের জন্য নেব 72 ppi। ওকে, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক দিলাম, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমার নতুন একটা আর্টবোর্ড চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে এই আর্টবোর্ডটার সাইজ হলো আমার 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। এখন আসি যে ইনস্টাগ্রামে যে ব্যানার গুলো আমরা ডিজাইন করব সেগুলো কিন্তু খুব বেশি যে ডিজাইন ইয়ে করা লাগবে তা কিন্তু না, এগুলো কিন্তু মোটামুটি একটা সিম্পলের ভিতরে ডিজাইন করা হয়। যেমন এই ডিজাইনটার দিকে আমরা খেয়াল করি, এখানে লোগো, প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের উপরের দিকে লোগোটা কিন্তু মাস্ট বি থাকতে হবে, আর নিচের দিকে তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটা থাকবে, আর তারপরে মাঝখানে আমাদের কিছু ট্যাগ থাকবে, ঠিক আছে, যেটা আর কি ওনারা দেবে। সাপোজ সেটা হতে পারে যে উইকেন্ড সেল, ঠিক আছে, হট সেল, সামার সেল, এখানে যেমন আছে 2025 স্কুল অ্যাডমিশন নাও ওপেন, ঠিক আছে, এইরকম তাদের ট্যাগ মানে যে স্লোগানটা থাকবে সেটা থাকবে, আর তার নিচে একটা ট্যাগ লাইন। মোটামুটি ইনস্টাগ্রামে সবগুলোতে কিন্তু এই বেসিক জিনিসগুলো পাওয়া যায়। কারণ আমরা অন্য একটা ডিজাইন যদি ওপেন করি ওই টাইপসের, দেখেন সবগুলো এটা আছে, এটাতে আসি, এটাতে কিন্তু সেম, জাস্ট একটা লোগো, তারপরে মডার্ন ফার্নিচার স্বপ্ন 50% অফ, তারপরে একটা ইমেজ দিয়ে এই ডিজাইনটা কিন্তু
কমপ্লিট করছে। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি দেখেন, আমরা যখন ইনস্টাগ্রামের জন্য কোনো ব্যানার ডিজাইন করব, তো সেইখানে আমাদের বেসিক কিছু জিনিস জানা লাগবে। যে সেখানে থাকবে কি, সেখানে থাকবে একটা লোগো, একটা পিকচার, ফিচারের একটা পিক, এবং তার সাথে তার একটা স্লোগান, এবং সাথে কিছু ট্যাগলাইন, আর তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা। ঠিক আছে, তো এখন আমরা মোটামুটি একটা ডিজাইন করি। দেখেন এই ডিজাইনটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের ডিজাইন। ঠিক আছে, এইখানটাতে তাহলে আমাদের ডিজাইনটা করার জন্য কি লাগবে, ফার্স্টে আমাদের একটা প্রোডাক্ট ইমেজ লাগবে, যে ইমেজটাকে আমরা ফিচার করতে যাচ্ছি। তাহলে আমরা সেই ইমেজগুলো কোথায় পাবো, আমরা গুগলে আসবো, গুগলে আসার পরে আমরা সেই জিনিসটাকে সার্চ দিব। সাপোজ আমরা কি টাইপস এর ডিজাইন করতে যাচ্ছি সেটা কিন্তু আমার নির্ধারণ করা লাগবে। তো আমি মোটামুটি এই টাইপস এর একটা ডিজাইন এখন করব। তাহলে ইনি হচ্ছে একজন আর কি ভাইরাল ক্যারেক্টার হতে পারে। তো আমরা মোটামুটি ধরেন যে একটা সিঙ্গার, ঠিক আছে, সিঙ্গারের জন্য আমরা একটা ইনস্টাগ্রাম ডিজাইন করবো, অথবা আমরা প্রোডাক্টের জন্য করতে পারি। আচ্ছা, প্রোডাক্টের জন্য করি, সেটা জুতা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা দেখেন গুগলে যদি আপনি আসেন, আসার পরে সার্চ দেন প্রোডাক্ট, প্রোডাক্ট ইনস্টাগ্রাম ব্যানার, তারপর ইমেজে আসেন, দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের ব্যানার দেখতে পাবো গুগলে আসার পরে। ঠিক আছে, এই যে একটা ডিজাইন, এখানে জুতার একটা ইয়ে দিছে, ব্যানার করছে, দেখছেন। এরকম ধরে আমরা কিন্তু অনেক রকম ভাবে ডিজাইন গুলো করতে পারি। তো আমি যেটা করব সেটা হলো এখন একটা ফুড, ঠিক আছে, ফুডের একটা ব্যানার ডিজাইন করে দেখাবো। তাহলে আমরা যাই ফুড ইনস্টাগ্রাম ব্যানার। তাহলে আমরা ফুড ইনস্টাগ্রাম ব্যানার লিখে সার্চ দিই গুগলে, দেখেন আর অলরেডি অনেকগুলো ডিজাইন কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরকম। তো এখন ফুডের ক্ষেত্রে আমরা যে কালার গুলো নর্মালি ইউজ করি সেগুলা দেখেন, আপনি যে কোনো একটা ডিজাইন থেকে এই কালার গুলো কপি করতে পারেন, অথবা গুগলে যদি আমরা সার্চ দিই বেস্ট কালার ফর ফুড ফ্লায়ার, কারণ এটাও কিন্তু এক ধরনের ফ্লায়ার। ঠিক আছে, তো সেখানে কিন্তু উনি আপনি অনেকগুলো সাইট পাবেন। তো ফার্স্টে আমরা যে সাইটটা ঢুকলাম, এখানে কিন্তু উনি বলতেছে যে আমাদের এখানে 14টা কালার বেস্ট হতে পারে ফুডের জন্য। সেটা হলো রেড, ঠিক আছে, ব্লু, গ্রিন, এরকম আছে। তো দেখ আমরা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব যে লাল, অথবা এই যে যে ইয়েলো যে কালারটা আছে এই কালার গুলোকে ফলো করার। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ছবিটাকে কপি করি, এই ইমেজটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম, করে কপি করলাম। কপি করার পরে আমরা ইলাস্ট্রেটে আসলাম, আসার পরে এখানে একটা কন্ট্রোল ভি দিয়ে পেজ দিলাম। ঠিক আছে, পেজ দিয়ে আমরা এই ছবিটাকে এক সাইডে রেখে দিলাম। রাখার পরে দেখেন আমরা এখন কি করব, এখানে যে কালার গুলো আছে এই কালার গুলো আমরা কপি করব। তো আমরা তার জন্য এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে এখানে রাখলাম। রাখার পরে আমরা এই আইড্রপার যে টুলটা আছে ইলাস্ট্রেটরে, আইড্রপার দিয়ে আমরা যে কোনো কালার পিক করতে পারি। তাহলে এখান থেকে আমি এই গাঢ় কালারটা পিক করব। তাহলে এই একটা কালার কিন্তু আমি পাই গেছি। এবার এটাকে আমি আরেকটা কপি করলাম সাইডে, সাইডে কপি করার পর আবারও আইড্রপার দিয়ে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হালকা কালারটা কপি করলাম। ওকে, তারপরে আরেকটা কপি নিই, নেওয়ার পরে দেখেন এখান থেকে ওনারা যে ইয়েটা করছে, চারদিকে যে গোল রাউন্ডটা দিছে, এটা আমরা এখান থেকে নিলাম। এটা কিন্তু মোটামুটি হালকা একটা হলুদ দেখেছে। তো এটা মোটামুটি এই কালারটা দেওয়া আছে, বা এটা সেভ করার কারণে, যেহেতু 8 GB সেভ করা হয়েছে, যার কারণে কালারটা একটু ফেড হয়ে গেছে। তো আমরা এই 3টা কালারে এই ডিজাইনটা করব। তো তার জন্য আমরা একটা ইমেজ আনি গুগল থেকে, গুগলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা বার্গার আনতে পারি, বার্গার ইমেজ পিএনজি। তাহলে আমরা যখনই বার্গার ইমেজ পিএনজি লিখে সার্চ দেবো, তখন কিন্তু গুগলে অনেকগুলো ছবি আমরা পেয়ে যাব। এখান থেকে পিএনজি ট্রি, ফ্রি পিএনজি ইমেজ, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আমরা এই ইমেজ গুলো কালেক্ট করতে পারি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে। এখান থেকে মোটামুটি মানের একটা ছবি আমরা এখান থেকে নিব, যেটা রেজুলেশন ভালো আছে সেরকম। এটার কিন্তু আচ্ছা, এটা ভেক্টর আছে, ওইটা দরকার নেই। এই ডিজাইনটা দেখেন, এই ছবিটার স্ক্রিন যে রেজুলেশন,
সেই রেজুলেশনটা হলো 1113/876। তাহলে এই ছবিটা আমরা নিতে পারি। তাহলে ফ্রি ডাউনলোড পিএনজি এখানে দিলাম, তারপরে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পরে আমরা এখন এই ছবিটাকে আমাদের ইলাস্ট্রেটরে প্লেস করব। তাহলে আমরা ইলাস্ট্রেটরে যে কোনো ফাইল যখন প্লেস করি তখন আমরা যাই ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে দেওয়ার পরে আমরা যে ফাইলটা প্লেস করতে যাচ্ছি সেটা আমরা ওপেন করব। ডাউনলোডে গেলাম, দেওয়ার পরে ওপেন করলাম, এই যে এই ছবিটা আমরা নিই, দেওয়ার পরে আমরা এখানে এই ছবিটাকে প্লেস করে দিলাম। ঠিক আছে, তো এখন এই ছবিটাকে আমরা মিডিল বরাবর নিয়ে আসবো আর্টবোর্ডে। তাহলে আমরা কি করবো, মুভ টুলটা নিব, সিলেকশন টুল, সিলেকশন টুল নেওয়ার পরে আমরা এটার উপরে একটা ক্লিক দেবো। তারপরে দেখেন উপরে আমরা অ্যালাইনমেন্টের জন্য একটা অপশন পাবো, অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমরা এখানে মিডিল অ্যালাইন করলাম, এদিক থেকে মিডিল অ্যালাইন করলাম, দিয়ে আমরা এটাকে একটু মিডিলে রাখবো। ঠিক আছে, ওকে, মিডিলে রাখার পর আমরা এখন কি করবো দেখেন, এই যে বার্গারটা এইভাবে রাখলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এই বার্গারের নিচে একটা শ্যাডো ফেলতে পারি। ঠিক আছে, এই শ্যাডোটা দুই ভাবে করা যায়, একটা গ্রেডিয়েন্ট টুল দিয়েও করতে পারি আমরা, আবার মেশ টুল দিয়েও করতে পারি। তো মেশ টুল দিয়ে করতে গেলে আপনাদের একটু ঝামেলা হবে, যেহেতু এটা অনেকটা কঠিন। তো আমরা মোটামুটি গ্রেডিয়েন্ট টুল দিয়ে খুব সহজে কিন্তু একটা শ্যাডো করে ফেলতে পারি। তো আমরা গ্রেডিয়েন্ট টুলটাই সরি আগে একটা ইলিপস নিলাম, ইলিপসটা আমরা অল্টার প্রেস করে নিচ্ছি। ঠিক আছে, অল্টার প্রেস করে নিলে কি হবে, আপনি যেদিকে টান দিবেন সেদিকেই কিন্তু এটা এরকম ভাবে যাবে, কিন্তু এর মিডিল যে পজিশনটা আছে সেটা ঠিক থাকবে। হ্যাঁ, তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে একটু সাইজ করে নিই, নিয়ে আমরা কিবোর্ড এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ এটা নিচে পাঠাই দেবো। ঠিক আছে, যে বার্গারটা আছে বার্গারটা নিচে পাঠাই দিলাম। আচ্ছা, এখন আপাতত আমরা কন্ট্রোল যখন দেখেন আমার বার্গারটা আছে উপরে, ঠিক আছে, আর এই জিনিসটা আছে নিচে, যার কারণে কিন্তু আমি ওইটাকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, তো আমরা যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে আমি ইলাস্ট্রেটরের আউটলাইন ভিউটা দেখতে পাই। ঠিক আছে, তো আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে সিলেক্ট রাখলাম। ঠিক আছে, সিলেক্ট রাখার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিব, গ্রেডিয়েন্ট টুলটা নিব, আর আমাদের ইলাস্ট্রেটরের পাশে সাইড বারে একটা গ্রেডিয়েন্টের অপশন আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা চালু করে দিতে পারি। ওকে, চালু করে দেওয়ার পর আমরা কি করব, এখানে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব। হ্যাঁ, রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব, আর এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি, তাহলে ভালো বোঝা যাবে জিনিসটা। তো এখন আমরা এই যে কালো যে কালারটা আছে এটাকে আমরা চাচ্ছি মিডিল, আর এই সাদা অংশটা আমরা চাচ্ছি বাইরের দিকে। তাহলে আমরা এটাকে ধরলাম, ধরে এটাকে কি করলাম, রিভার্স করে দিলাম। রিভার্স করার পরে দেখেন এটাতে আমার ওপাসিটি আছে 100%। ঠিক আছে, আর এইটাতে আমরা ওপাসিটি করে দেবো 0%। এটাতে এটাতে আমরা ওপাসিটি করে দেবো হলো 0%। তাহলে কি হবে দেখেন, আপনি যে শ্যাডোটা ফেলছেন এই শ্যাডোটা যেখানেই নেন না কেন, এই শ্যাডোটাকে আপনি যেখানেই নেন না কেন, তাহলে দেখেন ওইটা কিন্তু মোটামুটি একটা ইফেক্ট ফেলবে, যেটা আপনার বোঝা যাবে না যে এখানে আপনি কি ইউজ করছেন। ঠিক আছে, তো দেখেন মোটামুটি আমরা ওইটা নিলাম, নেওয়ার পরে এই গ্রেডিয়েন্টের স্লাইডারটা সরাই আমরা একটু সরাই দিতে পারি, অথবা আমরা এডিট গ্রেডিয়েন্টে যে এই যে স্লাইডারটা এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, তাহলে এটা মোটামুটি একটা ভালো মানের শ্যাডো ফেলবে। ঠিক আছে, তারপরে এটাকে আমরা একটু বড় করি, যাতে বার্গারের সাথে এই শ্যাডোটা বোঝা যায় ভালো মতো। আমরা শিফট ধরে এটাকে বড় করতেছি, বড় করার পরে এই যে রাখলাম, রাখার পরে মোটামুটি পজিশন মতো কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অর্থাৎ এটাকে আমি পিছনে দিই। দেখেন এবার কিন্তু বার্গারটাকে মোটামুটি একটা রিয়েলিস্টিক ভাবে মনে হচ্ছে। ঠিক আছে, তো এখন আমার যেটা করা লাগবে সেটা হলো এই যে আমরা এখানটাতে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ডিজাইন করব, তারপরে আমরা তার উপরে এই ডিজাইনটাকে প্রেজেন্ট করব। তো আমরা এখানে আসি, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে একটা রেক্টেঙ্গেল আমরা আঁকলাম। এটা কালার দিয়ে রাখতে পারে একটা সবুজ, দেওয়ার পরে এটা আমরা মিডিল করে, যেহেতু আমার বার্গারটা মিডিল আছে এটা আমি মিডিল দিলাম। তারপর একটু বড়ও করতে পারি,
বড় করার পরে দেখেন আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যখন রোটেট করছি, তো এটাকে আর একটু ছোট রাখতে পারি, বড় রাখলেও সমস্যা নাই, মোটামুটি বোঝা যাবে। একটু বড় করে এরকম টাইপসে আমরা রাখি। ওকে, রাখার পরে আমরা এখন এটাতে কালার ভ্যারিয়েশন করব। তো কালার ভ্যারিয়েশনটা আমরা কিভাবে করবো দেখেন, আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট ইউজ করলাম, তারপরে আমার মিডিলে কিন্তু রেড কালারটা আছে, তাই না? তাহলে সরি, ব্ল্যাক কালারটা আছে, তাহলে এই কালারটা আমরা এই গাঢ় যে ইয়েটা আছে, হলুদ কালারটা আছে সেটা দেব। আর এই সাইডে যে কালারটা আছে এটাতে আমরা ওপাসিটিটা বাড়াই দিই, 100% করে দিই। তারপরে এই কালারটা আমরা এখান থেকে পিক করে দিই, এখান থেকে এই কালারটা আমরা পিক করলাম। ওকে, অথবা এই কালারটা কিন্তু আমরা ভ্যারিয়েশনটা বোঝা যাচ্ছে না অতটা, যখন আমরা গ্রেডিয়েন্টটা দিছি দুইটা কালারের মাঝে একটা ভ্যারিয়েশনটা কিন্তু ভালোভাবে ফুটে উঠছে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এ আর কি সিমিলার কালার কি কি আছে সেটা আমরা গুগল থেকে বের করতে পারি। দেখেন আমরা এখান থেকে কালারের যে কোডটা আছে, এই যে কালারটা, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে কালারের যে কোড সেটা আমরা কপি করলাম, ঠিক আছে, FF96। তারপর এটা আমরা গুগলে আসি, গুগলে আসার পরে আমরা কালার কালার হেক্স, ঠিক আছে, এই কালার হেক্স কোড এখানে আসলাম, আসার পরে আমরা এই কোডটা দিয়ে সার্চ দিলাম, তাহলে দেখেন আমার এই কালারটা উনি কিন্তু বলে দিয়েছে। তারপরে এখন আমরা এখান থেকে গেট ইনফোতে যাই, তারপরে দেখেন এর সিমিলার কালার কি কি হতে পারে। আমার যে কোড সেটা হলো FF9600। ওকে, তাহলে FF9600 এর ভিতরে আমরা যদি শ্যাডো কালারের দিকে যাই তাহলে এই কালারগুলো পাশাপাশি হতে পারে, এর সিমিলার আর কি, ঠিক আছে। মনোক্রোমিকে আমরা এই কালারগুলো করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এই কালারটা নিই, FX9, সরি, আমরা যে কালারটা নিয়েছিলাম সেটা এটা ছিল, হ্যাঁ। তো এখান থেকে আমরা একটু হালকা কালারের দিকে যাই, FFAB32 এটাতে নিলাম। তারপরে আমরা এইখানটাতে ওই কালার কোডটা পেস্ট করে দিই, তাহলে কিন্তু মোটামুটি এবার একটা ভ্যারিয়েশন কিন্তু আমরা পাইছি, হ্যাঁ। তো আমরা এখন এইটাকে মিডল বরাবর রাখলাম, রাখার পরে আরেকটু বড় করে দিই অল্টার এবং শিফট ধরে। ওকে, বড় করার পরে এখন আমরা কি করব দেখেন, এটাকে আরেকটা কপি করি, ঠিক আছে। কপি করার পরে আমরা এডিট থেকে পেস্ট ইন ব্যাক এটাতে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা এই জিনিসটাকে কোথায় পেস্ট করতেছি, ব্যাকে, ঠিক আছে। ব্যাকে পেস্ট করার পরে আমরা এটার কালারটা সম্পূর্ণ হোয়াইট দিই, তারপরে এটাকে একটু বড় করি, এই হচ্ছে আমরা যে জিনিসটা করেছিলাম সেটাকে আমরা হচ্ছে বড় করছি, ঠিক আছে। একটা মিনিট, আচ্ছা, তাহলে এটা কিন্তু আমার হোয়াইট আছে, ঠিক আছে। তাহলে এইরকম একটা ভ্যারিয়েশন আমরা পাবো। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কি করতে পারি দেখেন, এখান থেকে আমরা এই দুইটাকে ধরলাম, ধরে একটা গ্রুপ করি, গ্রুপ করার পরে এগুলোকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠাই দিই, তাহলে একটু সম্পূর্ণটাই কোথায় চলে গেল, আমার ব্যাকে চলে গেল। এখন দেখেন যে বার্গারটা এর উপরে মোটামুটি একটু বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এই মোটামুটি আমরা ছোট করে দিলাম, ঠিক আছে। তাহলে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এইদিকে আরেকটা জিনিস, সেটা হলো এই শ্যাডোটা কিন্তু বাইরের দিকে বের হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এটাকে আরেকটু ছোট করি, একটু আরেকটু বড় করি। এটা মোটামুটি হয়েছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ডিজাইন করবো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কি কি ডিজাইন করতে পারি দেখেন, আমরা এখান থেকে একটা ইয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে আমরা এই মাঝ বরাবর রেখে দিলাম, রাখার পরে কি হবে দেখেন, সরি,
এখানে আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটা কিন্তু দেওয়া আছে, যার কারণে এই কালারটা এটা হয়েছে। আমরা কালারটা চেঞ্জ করে নিই, হলুদ করে নিই। নেওয়ার পরে আমরা এখান থেকে কার্ভেসের যে টুলটা আছে এটার মাধ্যমে আমরা এটাকে কি করতে পারবো দেখেন, আমরা একটা কার্ভ করে নিতে পারি, ঠিক আছে। এরকম করে একটা কার্ভ করে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ড্রেগ সিলেকশনের মাধ্যমে এটাকে একটু সরাই দিতে পারি এই দিকে। তাহলে মোটামুটি আমি এই সাইডের ডিজাইনটা কিন্তু পাই গেছে। এবার এটাকে আমি অ্যারেঞ্জ করে সবার ব্যাগে পাঠিয়ে দিই, ঠিক আছে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দেখেন তাহলে মোটামুটি কিন্তু আমার একটা লুকিং এখানে চলে আসছে অলরেডি, ঠিক আছে। এখন আমরা বাকি কাজটা করবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা গ্রেডিয়েন্ট তুলে যাই, দেওয়ার পরে এই যে ব্ল্যাকের জায়গায় আমরা কি ব্যবহার করব, এটা। আর এটার জায়গায় আমরা কি ব্যবহার করব, যে কালারটা আমরা এখানে দিছিলাম, আমরা এখান থেকেও কালারটা কিন্তু পিক করে নিতে পারি, ঠিক আছে। পিক করে নিতে পারে কি হবে, আমার আর বারবার দেওয়া লাগবে না। তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা লিনিয়ার করে দিলাম। লিনিয়ার করার পর এটা রিভার্স করলে আমার যেই যে লাইনটা ছিল, গাঢ়তে যেটা ছিল সেটা কিন্তু আমার এই সাইডে চলে আসছে, ঠিক আছে। দেখছেন, এটা হলো আমার গাঢ় স্লাইডার। তাহলে আমরা গাঢ়টাকে এদিকে একটু বাড়াই দিই, আর এই গ্রেডিয়েন্টটা হালকা একটু রোটেট করে দিতে পারি আমরা। রোটেট করলে মোটামুটি ভালো একটা ইফেক্ট আসবে না হয়তো, তারপরে দেখে। ওকে, রোটেট করলাম, করে আমরা এই গাঢ়টাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আরেকটু বাড়াই, এটাকে আর একটু বড় করি। এই তো মোটামুটি একটা এফেক্ট কিন্তু আমরা এখান থেকে পাই গেছে। হ্যাঁ, ওকে। তো এখন আসেন যে এই সাইডে আরো একটা আমাদের এই টাইপসের ডিজাইন করা লাগবে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা ইয়ে নিলাম। নেওয়ার পরে আবার কার্ভেচার টুলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে হালকা একটু কার্ভ নিই। আচ্ছা, আর এটা আমার কার্ভ না নিলেও হবে, যেহেতু আমরা একটা কার্ভ নিচ্ছি, এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই direct, তাহলে এই কার্ভটাই কিন্তু এর উপরে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে আর একটু বাড়াই দিতে পারি। দেন কিভাবে বাড়াই দিতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা তারপরে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা যদি কিবোর্ডের অ্যারো বাটন থেকে এটাকে, সরি, এখান থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে এখান থেকে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, আর শিফট ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। করার পরে আমরা কিবোর্ডের অ্যারো থেকে এটাকে একটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পরে এটাকে আমরা এই সাইডে একটু সরাই দেবো, ঠিক আছে। মানে আমাদের মূল ডিজাইন যেটা শেপের, এটাকে এইদিকে একটু সরাই দেবো, তাহলে জিনিসটা ভালো লাগবে। ওকে, এবার এই যে ডিজাইনটা, এই ডিজাইনে কি করব আমরা, এই যে এই কালারের ভ্যারিয়েশনটা আমরা এখানে আনবো। তাহলে এখানে আমরা আসি, আসার পরে দেখেন আমরা এখানে এই কালারটাকে আমরা পিক করলাম, ঠিক আছে। ওকে, এবার এই যে কালারটা পিক করলাম, তাহলে এই কালারের কোডটা কি আমরা এখান থেকে নিই। এটা অবশ্য একই কালার আছে, যাই হোক সমস্যা নাই। তো আমরা এখান থেকে হালকা একটু ব্রাইট কালারটা দিতে পারি, ঠিক আছে। এই একটা কালার কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, আর এই সাইডে যে কালারটা দিব এটা হচ্ছে আমরা এই গাঢ় যে কালারটা ছিল এই কালারটা ইউজ করব। ওকে, তো এখন আমরা এখান থেকে এডিট গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে এটাকে আমরা একটু এবার কিন্তু ওই দিকে রোটেট করছিলাম, তাহলে আমরা এবার উল্টা দিকে রোটেট করি, ঠিক আছে। এদিকে রোটেট করি। রোটেট করার পরে আমরা এই কালারটা একটু বাড়াই দিলাম, আর এই কালারটা এদিকে একটু সরাই দিলাম, ঠিক আছে। ওকে, মোটামুটি একটা লোক কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা কি করব দেখেন, যে এইখানে ওনাদের যে লোগো ছিল সেই লোগোটা প্লেস করার একটা জায়গা আমাকে দিতে হবে। তাহলে আমরা এখানে আসি, আসার পরে একটা রেক্টেঙ্গেল টুলস নিলাম। টুলস নেওয়ার পরে এটাকে আমরা স্টকে পাঠিয়ে দিই। স্টকে পাঠিয়ে দেওয়ার পরে কালারটা আমরা হোয়াইট দিয়ে রাখলাম, স্টকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই স্টকটা আমরা 2 পিটি রাখতে পারি, 2 বা 3 পিটি। তারপরে এখানে লিখে দিতে পারি যে আপনার লোগোটা এখানে হবে। তাহলে আমরা কি করি, এখানে টুল টাইপ টুল নেই, বাইরে বাইরে এটা ক্লিক দিলাম, ঠিক আছে। ক্লিক দিয়ে এখানে লিখলাম লোগো, অর্থাৎ আমার এই জায়গাটাতে আমরা লোগো বসাবো। তাহলে আমরা যখন টেক্সটটা নিছি, দেখেন টেক্সটটা নেওয়ার পরে উপরে কিন্তু আমরা একটা প্যানেল পাই দিচ্ছি, হ্যাঁ, করতে পারবো, সাইজ সবকিছু কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম যে মন সেরাট বোর্ড, ঠিক আছে।
এই ফন্টটা আমি এখানে ইউজ করতে পারি। ওকে, করলাম। তারপরে এখান থেকে আমি সাইজটা বাড়াই, 60 দিলে বেশি হয়ে যায়, তো আমি 36টা দিই। ওকে, দেওয়ার পর আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা দিলে মোটামুটি ভালো লাগবে না, আচ্ছা এটা যদি সাদা ছিল না, আমার সাদাই থাকে। ওকে, এবার এই দুইটাকে ধরেন, ধরে এটাকে ধরেন, এটাকে আমরা অল্টার ধরে একটু ছোট করে দিতে পারি। যদি আমরা অল্টার ধরে কোনো কিছুকে ছোট করি তাহলে স্যার সে যে স্যার থেকে ছোট করবো। জি স্যার। স্যার স্যার, জি বলেন। একটু জুম করতে হবে, হ্যাঁ, এই যে লোগো লিখতেছেন না, খুব ছোট ছোট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে জি আমরা স্যার। এটাকে জুম করলাম, ঠিক আছে। জুম করার পরে আমরা যদি অল্টার ধরে কোনো কিছুকে ছোট করি তাহলে এই শুধুমাত্র এই সাইড থেকে এটা ছোট বড় হবে, ঠিক আছে। তাহলে আর কিন্তু এই সেন্টারটা কিন্তু ঠিক থাকবে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে ছোট করে দিলাম, ছোট করে বোঝাই দিলাম যে আমার এইখানটাতে লোগোটা প্লেস হবে। তাহলে লিখলাম লোগো, আর এটা যতটা সম্ভব আমরা কর্নারের দিকে দিব, ঠিক আছে। এই দুইটাকে ধরে আমরা এই কর্নারের দিকে রাখবো। তো এখন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, একটাকে সিলেক্ট করছি, তারপর শিফট ধরে আরেকটা, তারপর কি অবজেক্ট দিলাম, এই চারপাশে বর্ডারটা দেওয়ার পরে আমি এটাকে মিডিল বরাবর অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, তাহলে থেকে গেল। এবার আমরা এই জিনিসটা তৈরি করবো যে আপ টু 50% অফ। তাহলে এই জিনিসটা আমরা কোথায় দিতে পারি দেখেন, আমরা যদি বার্গারের এই মাথাটায় এই জায়গাটা যদি আমরা দিই তাহলে পরে কিন্তু জিনিসটা ভালো দেখাবে, হ্যাঁ, যে আপ টু 50% এই জিনিসটা। তাহলে আমরা এখান থেকে আসি, দেখেন এখানে কিন্তু একটা টুলস আছে, আপনার স্টার টুল, হ্যাঁ। আমরা স্টার টুল ইউজ করতে পারি বা ইলিপস টুল দিয়েও করা যায়, ইলিপস টুল দিয়ে অতটা ভালো মনে হয় বোঝা যাবে কিনা। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিতে পারি। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকি। দেখেন এই একটা রেক্টেঙ্গেল আমরা আঁকলাম, আঁকার পরে এটার কালারটা আমরা দিয়ে রাখলাম ব্ল্যাক, বা ব্ল্যাক দিলে মানাবে না, এখানে হোয়াইটই রাখে, ঠিক আছে। হোয়াইট একটা কালার দিলাম। আর এই যে যে কর্নারটা আছে না, এটার কর্নারটা আমি একটু বাড়াই দিই, 26 পিক্সেল মতো দিয়ে রাখলাম। ওকে, তো এখন আসেন যে এই শেপটা আমরা আবার আরেকটা কপি করব। কপি করার পরে কন্ট্রোল এফ, অর্থাৎ ফ্রন্টে আমরা এটাকে পেস্ট করছি, পেস্ট করার পরে আমরা শিফট অল্টার ধরে এটাকে আরেকটু বড় করব, এটুকু বড় করলাম। করার পরে আমরা এখান থেকে ফিল কালারটাকে স্টোক কালারে কনভার্ট করলাম, আর স্টোকটা দিলাম আমি 10 পিটি, ঠিক আছে। ওকে, 10 পিটি দিছে, দেওয়ার পরে এখন এই যে স্টোকটা, এইখানে আমরা যদি স্টকের প্যানেলে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাওয়া যাবে, ঠিক আছে। আমি এই স্টকটাকে বাইরের দিকে দিলাম, দেওয়ার পরে ড্যাশ লাইন এটাতে ক্লিক দেন, তাহলে দেখেন এখানে কিন্তু এই স্টকগুলো সব ড্যাশ ড্যাশ হয়ে যাবে, ঠিক আছে, ড্যাশ ড্যাশ টাইপের হয়ে যাবে। আমরা যদি ড্যাশের সাইজটা বাড়াই তাহলে এটা আস্তে আস্তে বড় হবে। তো এখন আমরা এই কর্নার গুলো দেবো রাউন্ড, ঠিক আছে, আর ক্যাপ গুলো দেবো রাউন্ড, তাহলে দেখেন এগুলো কিন্তু রাউন্ডেড, ঠিক আছে, রাউন্ডেড আকারে হয়ে আসছে। তো আমরা এটাতে একটু ড্যাশ ইয়েটা কমাই দিই, একটু গ্যাপও বাড়াই দিতে পারি। গ্যাপটা ধরেন আমরা রাখলাম 18 পিটে বা 16 পিটে, আর এদিকে ইয়েটা আমরা কমাই দিলাম 9 বা 10 রাখি, আর গ্যাপটাকে আমরা হচ্ছে আপনার মোটামুটি 14 এটা রাখলে। ওকে, 14 রাখলাম। না 14 রাখলে একটু বেশি ইয়ে মনে হচ্ছে, হ্যাঁ। আমরা এটাকে ধরে ধরে যে গ্যাপটা আছে না, এটাকে আমরা 15 পিটি এরকম রাখি। ওকে, তো এখন দেখেন তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি করছি, হ্যাঁ। এখন আসেন যে স্ট্রোকটা আমরা যদি আরেকটু কমাই দিই তাহলে পরে জিনিসটা দেখতে ভালো লাগবে। পাশে রাখি, যেহেতু আমার সাইডে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা এই দুইটাকে ধরলাম, ধরে একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে আমরা একটু ছোট করলাম, করে একটু নিচের দিকে আনি। ওকে, তো এখন এখানে আমরা লিখে দেবো যে 30% অফ বা 50% অফ, সেই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে লিখে দিই আপ টু
আপ টু আমরা এক লাইনে দিই যে 35% অফ। ওকে, তো এখন আমরা এখান থেকে আমার যে লেখাটা আছে মনসিরাট, এটা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা চাইলে গুগলে আরো কিছু সার্চ দিতে পারি, যেমন ধরেন আমরা যদি গুগলে যাই লিখি যে বেস্ট ফন্ট ফর ডিসকাউন্ট, তাহলে এই যে এটা হচ্ছে পিন্টারেস্ট, আমরা এখান থেকে এই যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারি। হ্যাঁ, অনেকগুলাই দিছে, রকফোর্ড সানস, ঠিক আছে, এলএফ, এগুলা ইবনি, এই ফন্টগুলা। তো আমরা যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। আমরা ইবনি ফন্টটা নিই, তাহলে ইবনি ফন্ট। অডোবিতে যদি সময় লাগে তাহলে আমরা অন্য সাইটে যাই, অনেক সাইট আছে, সমস্যা নেই। ফন্ট স্টাইল এখান থেকে নেওয়া যায়। আচ্ছা, ওকে, এখানে টোটাল 18টা আর কি আছে ওদের। তো এটা যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে আমার অডোবিতে সাইন ইন করা থাকলে সেটা হচ্ছে অ্যাক্টিভ হবে, দরকার নেই আমরা এদিক থেকে ডাউনলোড করে নিই এটাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফন্ট, আপনার পেইড ফন্ট। তো পেইড ফন্ট গুলো আমরা ইউজ না করাই ভালো। আচ্ছা, যাই হোক, আমরা মনসেরাট ফন্টটা ইউজ করতে পারি, ঠিক আছে, মনসেরাট, অথবা এই যে ব্রোটাইন বোল্ড, ঠিক আছে, এই ফন্টটাও কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের ফন্ট। হ্যাঁ, এটাও আমরা ইউজ করতে পারি। পাশে আমরা এটাকে আমরা এই জিনিসটার উপরে রাখলাম, ঠিক আছে। রাখার পরে কি করব দেখেন, এখন আমরা এই আপ টু যে লেখাটা আছে এটা আছে 36 পিটি, এটা আমরা একটু বাড়াই দিই, 48 পিটি করলাম, আর 30% অফ এটাকে একটু বেশি বড় করবো আমরা, ঠিক আছে। আর অফ লেখাটা এটা আমরা ওই 48 বা 60 যেটা ছিল আমার এখানে ছিল হচ্ছে সরি 48 পিটি, তো এটাকে আমি 48 পিটি করে দেবো। তারপরে এই যে ফন্টের মাঝখানের যে ইয়েটা, গ্যাপটা, এটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো এটাকে আমরা একটু করে দিই, মোটামুটি 60 পিটি করে দিই, 60 পিটি পয়েন্ট করে দিলাম। আর এই লেখাগুলোকে আমরা মিডিল অ্যালাইন করে এখানে রাখি। রাখার পরে এখন এই লেখাটা মোটামুটি কিন্তু আমার হাইলাইট করা প্রয়োজন। হ্যাঁ, তো যেহেতু এই ফন্টটা মোটামুটি ভালোই আর কি আই ক্যাচিং হয়, তো এখান থেকে আমরা হচ্ছে 30% অফ, এটার কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর আপ টু 35% অফ। ওকে, এবার আসেন যে এর যে একটা লাগবে, ট্যাগলাইন লাগবে, যে কি ট্যাগলাইন হতে পারে। তো আমরা এখানে লিখে দিলাম যে ডেলিশিয়াস বার্গার। তাহলে আমরা এই সাইডে একটা লিখি যে ডেলিশিয়াস বার্গার। ওকে, এখন বার্গারের সাথে কিন্তু এই ফন্টটা যায় না, তাহলে আমরা কি করব, এখান থেকে এই ফন্টটা চেঞ্জ করব। এই ফন্টটা চেঞ্জ করে আমরা এই একটা দিতে পারি, বার্নার শেড। আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ দিই বার্গার ফন্ট লিখে, তাহলে কিন্তু আমরা বার্গার ফন্ট গুলো পাবো, ঠিক আছে। দেখেন আমরা এখানে লিখলাম যে বেস্ট বার্গার ফন্ট, তাহলে এই বার্গার ফন্ট অনেকগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। মোটামুটি যেটা আর কি যায় তার সাথে সেই ফন্ট গুলো আমরা এখান থেকে ইউজ করবো, ঠিক আছে। তো আমি এই ফন্টটা ইউজ করতেছি। হ্যাঁ, নেক্সা রাজশান্স, এটা দিলেও ভালো লাগবে না, মোটামুটি এটা দিই বার্লিন সানস, অথবা এটা দেওয়া যায়। এই এটা যদি আমরা একটু সাইজটা বাড়াই, দেখেন এই ফন্টটা কিন্তু বার্গারের সাথে মোটামুটি যায়। তো আমরা এই বার্গারটা নিলাম, নেওয়ার পরে এই ফন্টের সাইজটা বাড়াই, আমরা 120 পিটি করলাম। ওকে, 20 পিটি করার পরে দেখেন আমরা কি করব, এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা কি দেবো, হোয়াইট দিলাম। আচ্ছা, হোয়াইট দেওয়ার পরে আমরা সেম ভাবে
এই বার্গারেরই আরেকটা অফসেট পাথ বের করবো। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হলো এই বার্গার লেখাটা আমরা কিন্তু একটু গোল করে দিতে পারি। হ্যাঁ, গোল করে দিলে পরে জিনিসটা আরো ভালো দেখা যাবে। তাহলে আমরা এইগুলোকে ধরে একটা গ্রুপ করি, গ্রুপ করে আরেকটু নিচে নামাই দিই। এই তো। এবার এটাকে আমরা হচ্ছে টেক্সটের এই উপরে যে র্যাপ অপশন আছে, এই র্যাপ থেকে আমরা এটাকে একটু র্যাপ করলাম, ঠিক আছে। আর্ট আর্ট করার পরে যতটুকু মোটামুটি লাগে আমরা এখান থেকে আর্ট করলাম। আর্ট করে এটাকে একটু নিচে নিয়ে আসলাম, নিচে আনি। এবার এইটাকে আমরা হচ্ছে অ্যালাইন করে দিই, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে এটাকে মিডিলে দিয়ে দিলাম। মিডিলে আছে। ওকে। তো এখন আমরা এখান থেকে অবজেক্ট থেকে অথবা টাইপ থেকে আমরা হচ্ছে সরি, এটাকে অবজেক্টে যাওয়া লাগবে। অবজেক্ট থেকে আমরা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবো, ঠিক আছে। অবজেক্ট থেকে এক্সপান্ড, ফিল এবং স্ট্রোকে এক্সপান্ড করে দিলাম এই জিনিসটা। ওকে। এবার আসেন, এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যদি দেয়, তাহলে এই সেম টাইপসের একটা জিনিস আমরা সাইড দিক থেকে পাবো। তাহলে আমরা এখন এখান থেকে পিক্সেলটা বাড়াই কমাই দেখি। আমি মোটামুটি বাড়াই দিই, 10 পিক্সেল করলাম। তাহলে দেখেন 10 পিক্সেল করে আমরা কিন্তু ওই টাইপসের একটা জিনিস এখানে পাই গেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন, যেই পাথটা আমরা করছি অফসেট পাথ, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে। তাহলে পরে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন আমার আগে ছিল সাদা, তার নিচে আমরা নীল করে এই লেখার কিন্তু একটা শ্যাডো পাই গেলাম আমরা। শাহেদ, জি স্যার। জি স্যার। এই অফসেট পাথটা আরেকবার দেখেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু আমরা দেখেন। দেখ এখান থেকে একটা টেক্সট আছে। তো আমরা এখান থেকে কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে আসার পর আমরা যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন তাহলে আমার যে জিনিসটা ছিল ঠিক সেই জিনিসটাই হবে, কিন্তু আমি ওখান থেকে একটু বাড়াই নেব। আমি যখন 0 পিক্সেল রাখছি, ঠিক আছে, তাহলে দেখেন আমার যেই পজিশন ছিল সেই পজিশন থেকে সেই পজিশনে আছে। তারপর আমি যখন অফসেট পাথটা বাড়াইতেছি, দেখেন একটু করে বাড়াচ্ছি, ওই জায়গা থেকে কিন্তু একটু বেশি হতে 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 এই জিনিসটা কিন্তু ছড়াই যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা মাইনাসের দিকে যাচ্ছি, তখন দেখেন আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে বাইরের দিকে, তাহলে আমরা বাইরের দিকে এটাকে একটু বাড়ানোর পরে একটু বেশি বাড়াই দিলে কি হবে, এই যে লেখাগুলো আছে না, সবগুলো একটু মিশে যাবে, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আমরা যদি এখানে সাপোজ 2 পিক্সেল বা 3 বা 4 পিক্সেল রাখতাম, রাখার পরে ওই কলম করে এটার কালার আমি চেঞ্জ করে দিলাম, ধরেন লাল। তাহলে দেখেন এই যে নিচের দিকে কিন্তু আমরা অফসেট যে পাথটা ছিল ওই পাথের অফসেট আরেকটা পাথ পাইছি, ঠিক আছে, সেম, ঠিক আছে। তো দেখেন আমরা যদি আনগ্রুপ করি, তাহলে ওই আনগ্রুপ করি, তাহলে দেখেন ওই জিনিসটা আমরা কিন্তু পাই গেছি, দেখছেন। ওখানে ডি ছিল, এটাও কিন্তু ডি হয়েছে, কিন্তু ডি থেকে একটু বেশি সাইজে চারদিক থেকে ছড়াই গেছে, ঠিক আছে। এটা হলো আমার অফসেট পাথ। তো এখন আমি এটাকে 10 পিক্সেলের একটা অফসেট পাথ নিই। অফসেট পাথ থেকে 10 পিক্সেল দিয়ে দিলাম, 5 6 7 8 9 10। আচ্ছা, এই 9 বা 10 দিই, সমস্যা নেই। 10 দিয়ে আমরা একটা যে কোনো কালার এখানে দিয়ে রাখি, তাহলে দেখেন ওই যে কালারটা দিয়েছিলাম আমরা সাদার নিচে, কিন্তু এই টাইপসের আরেকটা কালার আমরা পাই গেছি, ডেলিশিয়াস বার্গার। ওকে। তো এখন আমরা কি করব দেখেন, এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। যেহেতু সবগুলো একসাথে হয়ে আছে, আমরা এটাকে একটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা এই অফসেট যে পার্টটা ছিল, এই অফসেট পার্টটা শুধু সিলেক্ট করতে যাচ্ছি। আমরা আবার আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে এই অফসেট পাথগুলো নিলাম শুধু। আর মূল যে ফন্ট ছিল সেটা আমি নিচ্ছি না, আমি জাস্ট অফসেট পাথগুলো নিয়ে একটা গ্রুপিং করব। নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটা গ্রুপের মধ্যে রাখলাম। সরি, মেবি বাদ কিছু কোনোটা এইটা। তাহলে আমরা এটাকে যদি গ্রুপিং করি, দেখেন আচ্ছা, এটা আর এইটা দিয়ে আমরা এটাকে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। বাদ পড়ছে কোনটা বারবার। এটার সাথে আমরা এটা দিয়ে তারপরে আচ্ছা, তাকে আমরা এইভাবে না করে একটা কাজ করি, সেটা হলো ফার্স্টে যখন কালারটা দিছিলাম, হ্যাঁ,
ওই কালারটা আমরা একবারে দিয়ে দিই। এখান থেকে আমরা হচ্ছে রেড বা এই জাতীয় কোনো একটা কালার দিতে পারি, এটা দিতে পারি। এই কালারটা মোটামুটি ফুটবে, ঠিক আছে। তো এখন আসেন যে ডেলিশিয়াস বার্গার আমি লিখছি, তারপরে এখানে লিখে দিলাম যে ডেলিশিয়াস বার্গার হট সেল। তাহলে হট সেলটা আমি এখানে লিখবো। তাহলে আমরা বাইরে থেকে একটা লিখি যে হট সেল। এখন হট সেল লেখাটা আমরা যদি এইভাবে দিই তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। এখানে আমরা কি করতে পারি, ক্যালিগ্রাফিক ফন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, তো ক্যালিগ্রাফিক ফন্টের ভিতরে আমরা দেখতে হবে যে কোন ফন্টটা মোটামুটি এটার সাথে যায়। তাহলে দেখেন আমরা এখান থেকে এই যে ক্যালিগ্রাফিক যে ফন্টগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে নিব। এই যে একটা ফন্ট হট সেল, এই ফন্টটা কিন্তু মোটামুটি যায় এর সাথে। তো আমরা এই ফন্টটা নিলাম, নেওয়ার পরে আমার ফন্টের সাইজ 120 পিক্সেল, তাই থাকুক, সমস্যা নেই। আর এখান থেকে আমরা কালারটা কি করে দেবো, হোয়াইট, ঠিক আছে। হোয়াইট করে দেওয়ার পরে এটাকে আমরা আবারও অ্যালাইন করব। অ্যালাইন করে এই যে মিডল পজিশনে নিয়ে আসলাম। তাহলে আমার মোটামুটি উপরের দিকে শেষ, ঠিক আছে। ডেলিশিয়াস বার্গার হট সেল। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, আরেকটু বড় করলাম, ঠিক আছে। আরেকটু বড় করে আমরা এর নিচে এই লেখাটাকে আরেকটা কপি করলাম। কপি করার পরে এডিট থেকে আমরা প্যাস্টেল ব্যাক, অর্থাৎ প্যাস্টেল ব্যাকে দিলাম এটাকে, ঠিক আছে। ব্যাকে দেওয়ার পরে আমরা হালকা একটা হলুদ কালার দিলাম, দিয়ে এটাকে হালকা একটু সরাই দিই। উপরের দিকে একটু সরাই দিলাম, নিচের দিকে হালকা একটু সরাই দিলাম, দেখেন। তাহলে এটা কিন্তু মোটামুটি আর একটু হচ্ছে, কিন্তু এটা একটু বেশি সরে গেছে মনে হচ্ছে, নিচে যেটা ছিল সেটা। তো আমরা নিচে এটাকে আরেকটু বা এই সাইডের দিকে হালকা একটু সরাই দিই, তাই তো মোটামুটি হয়েছে। তো এখন আমরা এই দুইটাকে ধরে হটসেল গ্রুপ করে নিতে পারলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, এই মোটামুটি আমার এই পর্যন্ত গেল। তো এবার আসেন যে নিচের দিকে ওদের কোম্পানির যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা একটা থাকবে। আর পাশে দেখা যাচ্ছে কোনো একটা ট্যাগ লাইন থাকলো, ঠিক আছে, যে হারি আপ বা অর্ডার নাও, ঠিক আছে, এই টাইপসের কোনো কিছু একটা থাকলো। তাহলে আমরা এই সাইটটাতে আমরা তাদের আইকন গুলা দিই, দেখেন। তাহলে আইকন গুলো আমরা কিভাবে দিতে পারি, গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা সার্চ দেবো, কি লিখে সার্চ দেবো, যে বিজনেস কার্ড আইকন, সরি সোশ্যাল মিডিয়া যেহেতু, তাহলে সোশ্যাল মিডিয়া আইকন, এটা লিখে আমি হচ্ছে সার্চ দিলাম, ঠিক আছে। ওকে, তো এখানে আসার পরে দেখেন আমরা ফ্ল্যাটে আইকন থেকে নিতে পারি, ফ্রি পিক থেকে নিতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমরা নিতে পারি। আমরা ফ্ল্যাটে আইকনে গেলাম, যাওয়ার পরে আমরা ওনাদের যে ইনস্টাগ্রামের দেবো, তো আমরা এখান থেকে এটা সাইজটা নিতে পারি, ঠিক আছে। কালো ব্ল্যাক যে আছে ব্ল্যাকটা নিতে পারি। ইনস্টাগ্রামের একটা আইকন নিলাম, তারপরে আমরা ফেসবুকে যে আইকনটা আছে, ব্ল্যাক আইকনটা আছে, সেটা আমরা নিব। তাহলে আমরা এই আইকনটা এখান থেকে নিলাম, দেখেন দুইটা আইকন আমি নিয়েছি। নেওয়ার পরে এই দুইটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে আমার এই ডিজাইনে আমি এই আইকনটা নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে এটাকে আমরা একটু পরে ছোট করবো, যেহেতু আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই আইকনটা আমরা এখানে বসাইতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, ওখান থেকে দুইটা আইকন আনলাম, আনার পরে আমরা হচ্ছে এই একই সাথে দুইটাকে ছোট করব, তাহলে কিন্তু আমার দুইটা সাইজ একই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এটা এখানে রাখি। দেখেন, এটাকে যদি আমরা রিসাইজ করতে চাই, তাহলে আমরা কাজ করতে পারি উইন্ডো থেকে আচ্ছা থাক, আমরা এখান থেকে করে দেখেন এই দুইটাকে আমি ছোট করে, এটাকেও ছোট করলাম, এটাকেও ছোট করলাম, করার পরে আমি এই দুইটাকে ধরার পরে এদেরকে আমি অ্যালাইন টু সিলেকশন করলাম, করে দুইটাকে আমি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। অ্যালাইন করে দিলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা ছোট হলো না বড় হলো, এবার কিন্তু আমার মোটামুটি ঠিক আছে। তাহলে আমি আবারও এই দুইটাকে ধরে আর একটু ছোট করব,
ধরলাম, ধরে আর একটু ছোট করতেছি, ঠিক ধরে এই মোটামুটি, মানে খুব বেশি যে লাগবে তা না। হ্যাঁ, আমরা এখানে রাখলাম, দুইটা আইকন রাখলাম, রাখার পরে এই দুইটারে আমি কালার দিয়ে দেবো হলো হোয়াইট, একটা দিলাম, একটা দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে আমরা ওনাদের যে ইনস্টাগ্রাম থাকবে সেটা লিখবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে জাস্ট কোম্পানির নামটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বার্গার কিং লিখে দিলাম, বার্গার কিং। তো যেহেতু আমরা এইখানে ইনস্টাগ্রামের দেবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফন্টটা মানাবে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে মনসিরাট এই ফন্টটা ইউজ করি, আর এটাকে আমরা সর্বোচ্চ 24 বা 24 পিক্সেল রাখলেই হবে। হ্যাঁ না, তাহলে 24 রাখলাম, রাখার পরে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই দুইটা কিন্তু একটু বেশি বড় আছে, আর একটু ছোট করে দিই, তাহলে জিনিসটা ভালো লাগবে। ওকে, দেওয়ার পরে আসলাম, আসার পরে এই যে বার্গার কিং, এটাকে আমরা হচ্ছে একটু বোল্ড ফন্ট দিই, লেগুলোর থেকে একটু বোল্ড দিলাম। বোল্ড দেওয়ার পরে এটাকে ধরেন, ধরে এদেরকে অ্যালাইন করতে হবে। তাহলে আমি এটা কি অবজেক্টের সাপেক্ষে এটাকে অ্যালাইন করলাম। তো এবার এখান থেকে আমি আরেকটা কপি নিচ্ছি, নেওয়ার পরে এই দুইটাকে ধরেন, ধরে এটাকে নিয়ে এটার সাপেক্ষে আমি এটাকে একটু অ্যালাইন করলাম। ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি করব, দেখেন এখান থেকে এই দুইটাকে ধরে একটা গ্রুপ করি, আর এটা আর এইটা, এই দুইটাকে মিলে একটা গ্রুপ করি। তারপর এই দুইটা গ্রুপকে সিলেক্ট করে আমরা এই লোগোর যে ইয়েটা ছিল এটার সাপেক্ষে অ্যালাইন করতে যাচ্ছি। তাহলে এটাকে ধরলাম, ধরার পরে এই যে এটাকে দিয়ে আমরা এটাকে কিন্তু অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এই জিনিসটা চলে আসছে। এবার এই সাইডে আমরা কি লিখবো, জাস্ট কিছুই না, হারি আপ বা গ্রেভ নাও এরকম লিখে একটা বাটন দিয়ে দিতে পারি অর্ডার নামে। তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি যে হারি আপ, দিলাম হারি আপ। এবার এটার ফন্ট আমরা কি দেব, এটাতে আমরা একটা মোটামুটি নেক্সা বোর্ড ইউজ করতে পারি, এটা মোটামুটি অনেক ফোকাস। হারি আপ স্টক লিমিটেড, এটা দেওয়া যায়, স্টক লিমিটেড হারি আপ। আর এই লেখাগুলোকে আমি রাইট অ্যালাইন করে রাখছি। ওকে, এখানে আনলাম, আনার পরে দেখেন স্টক লিমিটেড। ঠিক আছে, এই লেখাটা আমি একটু বড় করব, এটাকে আমি মোটামুটি 60 পিক্সেল রাখলাম, আর হারি আপ যে কথাটা আছে এটাকে একটু ছোট করবো, 36। তারপরে এই দুইটার মাঝখানে যে ইয়েটা আছে হাইটটা একটু কমাই দেবো। ওকে, তো এবার এটাকে আমরা কি কালার দেবো, সাদা, হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে আমরা একটু উপরে তোলে। এবার নিচের দিকে আমরা একটা দিতে পারি যে অর্ডার নাও, এই টাইপসের একটা বাটন দিতে পারি। তাহলে তার জন্য আমরা এখানে গেলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে আসলাম, আসার পরে আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। আচ্ছা, এটা আমরা সাইজ অনুপাতে নিই, 200 পিক্সেল বাই 60 পিক্সেল, একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমরা এখানে লিখে দেবো অর্ডার নাও। বার্গার কিং যে জিনিসগুলো আছে এগুলো আমরা সব সাদা করে দিই। আমরা এখানে লিখলাম যে অর্ডার নাও। এবার এখান থেকে আমরা এই লেখাটা সাইজ কমাই দেবো, এটা 18 বা 14, 18 রাখি। তারপরে অর্ডার নাও এটা রাখলাম, এটা সাপেক্ষে আমরা হচ্ছে এটাকে একটু অ্যালাইন করে দিই, মিডিলে। ওকে, দেওয়ার পরে আমরা এইটার কালারটা চেঞ্জ করে দেবো। এটার কালারটা কি দেওয়া যায়, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমরা ওই কালারটাই দিব। ঠিক আছে, কিন্তু যেহেতু তো গ্রেডিয়েন্টের কারণে এই কালারটা আমরা কালার পিকার দিয়ে নিতে পারতেছি না। তো আমরা এখান থেকে উপর থেকে এই কালারটা নিই, ঠিক আছে, অর্ডার নাও, অথবা গাঢ়টাও দেওয়া যায়। এই মোটামুটি হয়ে গেছে। তো এখন আমার মোটামুটি ইয়েটা কমপ্লিট। হ্যাঁ, যে ডিজাইনটা কিন্তু কমপ্লিট, ডেলিশিয়াস বার্গার হট সেল এটা কমপ্লিট। এখন জাস্ট আমরা একটা কাজ করতে পারি, এই সাইডে কিছু দিতে পারি, যেমন আমরা যদি ব্রাশে যাই বা
আচ্ছা, ব্রাশে যাই, পেন ব্রাশে আসলাম। আসার পরে আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করি, বেসিক ব্রাশ থাকলেও হবে, সমস্যা নাই। আর স্ট্রোকটা আমরা একটু বাড়াই দিই, 8 পিটি করে দিলাম, ফিল কালারটা অফ থাকার পরে আমরা এখান থেকে একটা ব্রাশের ইয়ে টানলাম। টানার পরে এখন আমরা কি করব দেখেন, এটাকে ইউনিফর্ম থেকে এটা করে দিলাম, বা এটা করে দেওয়া যায়। করার পরে এখান থেকে যদি আমরা স্ট্রোকটা বাড়াই, wait, আচ্ছা ব্রাশ নিয়ে করলে এটা হবে না, আমরা পেন টুলটা ইউজ করতে পারি এখানে। পেন টুলটা দিয়ে জাস্ট কয়েকটা যদি আমরা ইয়ে দিই, এখানে স্ট্রোকটা একটু বাড়াই, বাড়ানোর পরে আমি ইউনিফর্ম থেকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার ইয়েটাও দেওয়া যায়, স্ট্রোকে দেওয়ার পরে এখান থেকে আমার ডিরেকশনটা দেওয়া যায়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ডিরেকশনটা দিয়ে রাখলাম। রাখার পরে এই জিনিসটাকে আমার যে কর্নারটা আছে ওইটা আমি রাউন্ড লাগবে, ঠিক আছে। তাহলে আমি রাউন্ড করলাম, রাউন্ড করার পরে এটাকে একটু তুলে দিয়ে উপরের দিকে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ইয়ে করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি। ওকে, সরি, এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দিই। ওকে, এবার এখান থেকে আমরা এটার কিছু কপি নিয়ে এই সাইডে একটা দিতে পারি। তাহলে আমরা রিফ্লেক্ট করি এটাকে, দেখেন রিফ্লেক্ট তুলে গেলাম, যাওয়ার পরে আমরা এই কর্নারটাকে, সরি, এর যে ইয়েটা আছে পয়েন্টারটা আমরা এদিকে সরাই দিলাম। সরাই দেওয়ার পরে এখানে রিফ্লেক্ট তুলে দিয়ে অল্টার ক্লিক করলে পরে আমার এই অপশনগুলো আসবে, ঠিক আছে। হরিজন্টাল না ভার্টিক্যাল দিয়ে একটা কপি করলাম। তাহলে দেখেন এখানে আমরা আরেকটা এই মাথাটা রাখলাম। রাখার পরে এখন আসেন যে মাঝখান থেকে আমরা আরেকটা ডিজাইন করতে পারি। সেটা কি করতে পারি দেখেন, তো আমরা এখানে একটা ইয়ে নিই, ইলিপস নিই, ছোট দেখে একটা ইলিপস নিব, এই ছোট, কিন্তু অনেক ছোট দেখে নিলাম। নেওয়ার পরে এর কালারটা আমরা শিফট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে আর একটু বড় নেই, হবে। আবার আমরা ইফেক্টে যাবো, ডিসঅর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম আসলাম। আসার পরে আমরা প্রিভিউটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে কিছু কপি নিই, হ্যাঁ, 7টা বা 8টা কপি নিলাম। তারপরে হরিজন্টালে আমরা এটাকে একটু মুভ করাই। তাহলে দেখেন আমার এইগুলা কিন্তু আস্তে আস্তে মুভ হচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এটা একটু ইয়েটা কমাই দিই, সাপোজ আমি এখানে দিলাম 70% হাইটে, ওয়াইডেও দিলাম 70%, তাহলে এইগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে আসছে। আমরা যখন এখানে বেশি বা বাড়াই কমাই ফেলবো তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমরা এখানে 90/90 করে দিতে পারি। দেওয়ার পরে এখানে ডিস্টেন্সটা আর একটু কমাই দিই, দরকার হয় একটু বাড়াই দিই, দিয়ে কপিসটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এখন এটাকে যদি আমরা ছোট বড় করি তাহলে সবগুলো কিন্তু এরকম ছোট বড় হয়ে যাবে, হ্যাঁ। ওরা একটু বড়ই রাখি বা একটু ছোট রাখলাম। ওকে, এখন আসেন এই জিনিসটা আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তারপরে এখন আমি কি করব, এই জিনিসটাকে আবার ইফেক্টে যাব, ডিসঅর্ট এন্ড ট্রান্সফর্মে গেলাম। তারপরে এখানে প্রিভিউতে ক্লিক দিলাম, তারপরে এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখেন এটা একটু কপি নিলাম, নিয়ে আমি এই সাইডের অ্যাঙ্করটা লক করে দিলাম। তারপরে এখানে যদি আমরা অ্যাঙ্গেলটা বাড়াই দেখেন, ওই জায়গা থেকে কিন্তু এটা ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। তো আমরা কপিটা একটু বাড়াই রাখি, আরো বাড়াইতে পারি, তাহলে আমার অ্যাঙ্গেলটা একটু কম দেওয়া লাগবে। আমি এখানে রাখলাম 360/20টা রাখি, ঠিক আছে। আমরা কি করছি 360/20 দিছে, তাহলে আমরা এখন কপি দেবো কয়টা, 20টা, যেহেতু 22টা দিয়েছে যার কারণে কিন্তু এরকম হয়ে গেছে, হ্যাঁ। আমরা কপি দেবো হচ্ছে 20টা। আচ্ছা, আবার ওকে, হ্যাঁ, ইফেক্ট সার্টেন ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাবো। ওকে,
প্রিভিউ এটা হলো 360/20, আর এখানে আমার কপি হবে কয়টা, 20টা, আর অ্যাঙ্কর কোনটা লক থাকবে, এটা। ওকে, তাহলে মোটামুটি আমার এই ইফেক্টটা কিন্তু আমি পাই গেছে। এবার এই ইফেক্টে কালারটা আমরা চেঞ্জ করে দেবো। কালারটা আমরা কি দিতে পারি, সোর্স থেকে হালকা টাইপসের কোনো একটা কিছু কালার দিতে পারি, ঠিক আছে। এটা স্টোকসের কালার আছে, আমি ফিল কালারটা দিই, এটা বা এটা, এই টাইপসের কোনো কিছু একটা দিতে পারি। দেওয়ার পরে এটাকে আমরা মিডিলে আনি, আর্টবোর্ডের যে মিডিল আছে মিডিলে নিয়ে আসলাম। এইটাকে একটা সিলেক্ট করি আর এটাকে একটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এইখানটাতে মিডিলে রাখবো, ঠিক আছে। আচ্ছা যাক, এটা আমার এক্সপান্ড করা নেই তো, যার কারণে এরকম ঝামেলা করছে। তাহলে আমরা এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, তাহলে পরে আর সমস্যা নেই। এক্সপান্ড করার পরে আমরা এটাকে মিডিলে রাখলাম, আর্টবোর্ডে মিডিলে রাখার পরে এটাকে একটু বড় করে দিই। বড় করার পরে এখন এটাকে আমরা ব্যাকে পাঠাবো আস্তে আস্তে, একদম যেটা আমার ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তার উপরে আনবো এটাকে। ওকে, তাহলে মোটামুটি একটা ইফেক্ট কিন্তু আইছে। তো এখন আমার এখানে একটু কালারটা চেঞ্জ করতে হবে, যে কালারে ফোটে ভালো বা মোটামুটি মনে হয় যে ওর সাথে মিশে গেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো একটা কালার দিতে পারি, কারণ এটাও দেওয়া যায়, অথবা হলুদটাও দেওয়া যায়, কিন্তু হলুদটা দিলে বাজে লাগবে, হ্যাঁ? এটা দিলে পরে মোটামুটি ভালো লাগছে, একটা দেওয়া যায়। আর আরেকটা কাজ করা যায়, সেটা হলো এই তো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা আহ, আর কি করা যায় দেখেন, এখানে আমরা এটা নিতে পারি, পলিগন টুলটা নিতে পারি। পলিগন টুলটা নেওয়ার পরে আমরা তিনটা ইয়ে রাখলাম, জাস্ট ত্রিভুজ একটা রাখলাম। রাখার পরে এটাকে আমরা ফিল থেকে স্টোকে দিয়ে দিলাম, আর স্টোকের কালারটা দিয়ে দিলাম হলো হোয়াইট, ঠিক আছে। হোয়াইট থেকে এটাকে একটু সরাই নিলাম, সরাই নিয়ে একটু চেঞ্জ করে দিলাম, স্টোকটা ধরেন বাড়াই দিলাম 2 পিটি, ঠিক আছে। আর কি সৌন্দর্যটা বাড়ানোর জন্য আপনারা এরকম ভাবে নিতে পারেন। আমি ধরেন যে এখান থেকে একটু রোটেট করে আরেকটা নিলাম, ঠিক আছে। একটা নিয়ে এটাকে আমরা একটু ব্যাগে বাড়াই দিই, ওকে, একটা থাকলো, ঠিক আছে। মাঝে মাঝে কিছু ইলিপস নিতে পারেন, এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটু ব্যাকে পাঠাই দেবো। যখন আমার সম্পূর্ণ ডিজাইনটা হয়ে যাবে তখন দেখেন যে আমার আর্টবোর্ডের বাইরেও কিন্তু কিছু এলিমেন্টস আছে, হ্যাঁ, যেগুলা আর কি একদিকে ছড়াই ছিটে আছে, মনে হচ্ছে যে এগুলো একটু বাড়াই গেছে, এগুলো একটু বাড়াই গেছে। তো এখন আমরা কি করবো, এখান থেকে আবারও আমাদের রেক্টেঙ্গেল টুলে আসবো, আসার পরে এখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে আমার আর্টবোর্ডটা কতটুকু, 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, ওকে দিলাম। দিয়ে এই সেম একটা আর্টবোর্ড নিলাম, দেওয়ার পরে একটা কালার দিয়ে রাখি হলুদ। তারপরে এটাকে আমি আর্টবোর্ডের সাপেক্ষে মিডিল আলাদা করলাম। করার পরে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং, ওকে। তাহলে দেখেন এটা কিন্তু আপনার মোটামুটি একটা ইনস্টাগ্রামের জন্য ব্যানার ডিজাইন হয়ে গেল। আপনি ফাইনালি সেভটা দেখিয়ে দেন যে কিভাবে সেভ করবে, কি কি মুডে সেভ করা যায়, সেই প্রসেসটা দেখিয়ে ঠিক দিলে আছে, হয়তো। তাহলে আমরা ফাইনালি যে সেভটা করব সেটা আমরা দেখাই, দেখেন। তাহলে আমরা জি মোটামুটি এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন, আমার যে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো তো আমার কোনো প্রয়োজন নেই, তাহলে এগুলো আমরা সব ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমার জাস্ট আর্টবোর্ডটা থাকলো। তাহলে আমরা যদি আর্টবোর্ড তুলে যাই তাহলে দেখেন যে এটা কিন্তু আমার আর্টবোর্ড 1, ঠিক আছে। আমরা চাইলে এখানে অনেকগুলো আর্টবোর্ড ইয়ে করতে পারতাম,
তো এখন আমরা যদি এটাকে কন্ট্রোল এস দিই তাহলে আমরা এআই মোডে এটাকে সেভ করতে পারবো। আর এআই মোডে যখন আমরা সেভ করবো তখন এটাকে আমরা পরবর্তীতে আবার এডিট করতে পারবো, সেম অবস্থায় পাবো এবং আমরা সেটা পরবর্তীতে এডিট করে রাখতে পারবো, সমস্যা হবে না। তাহলে আমরা এটাকে সেভ দিলাম এআই মোডে সেভ দিলাম, তাহলে আমরা কিন্তু এই ফাইলটা পরবর্তীতে আবার ওপেন করতে পারবো। আর যখন আমরা এটা প্রিভিউ কোনো কিছু দেখাবো তখন আমরা কি করবো দেখেন, তখন এখান থেকে ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাসি, এখান থেকে আমরা পিএনজি বা জেপিজি যে কোনো একটা ফাইলে কিন্তু দিতে পারি। তাহলে আমি এখানে জেপিজি ফাইল এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক দিলাম, তারপরে আপনি কোন ফোল্ডারে সেভ করতে যাচ্ছেন সেই ফোল্ডারটা আপনাকে দেখাই দিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা ফোল্ডার দেখাই দিই, আচ্ছা দেখাই দিলাম যে এই ফোল্ডারে আমি সেভ করবো। ওকে, তারপর নামটা দেন, দিয়ে এখানে সেভ দিয়ে দেন, তাহলে দেখেন সেভ হয়ে গেছে। আচ্ছা এখন আমরা যদি এই ফাইলটা ওপেন করি দেখেন, এই যে মোটামুটি কিন্তু অনেক সুন্দর মানের একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে আমরা অনেক রকম ডিজাইন করতে পারবো। এই ছিল মূলত ব্যানার ডিজাইন নিয়ে, ইনস্টাগ্রামের ব্যানার ডিজাইন নিয়ে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে কাজটা দেখিয়েছেন, আমরা সবাই দেখেছি। তো এখন আমরা কিছু প্রশ্ন দেখি, প্রশ্নগুলো যারা করেছে আর যারা প্রশ্ন এখন পর্যন্ত করেন নাই, এটা আপনারা দেখেন যে এটা হচ্ছে আমার টেক স্কুলের গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আপনাদের যদি রেসপন্স পাওয়া যায় এটা ফ্রিতেই, এটা সম্পূর্ণ ফ্রিতে। এটা হচ্ছে প্রতিদিন, যদিও 9:45-এ শুরু হওয়ার কথা, প্রতিদিন 9:45-এই শুরু হবে। আর কোনো কারণবশত যদি একটু লেট হয় তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আমরা আজকে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বাই ইলাস্ট্রেটর, সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায় সেগুলো আমরা দেখলাম। তো আমরা শেষে আরেকজন প্রশ্ন করেছিলেন, যারা এখনো কমেন্ট করেননি হয়তো কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টগুলোর আমরা উত্তর দিব। তো একজন বলেছে যে থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ক্লাসটা দেখেছেন, এবং ক্লাসটা দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং আমরা যাতে আরো ক্লাস নিতে পারি সে বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে ক্লাসগুলো কি ফ্রি? হ্যাঁ, আমার টেক স্কুলের যে ক্লাসগুলো এখন চলছে এগুলো সম্পূর্ণ ফ্রি। তো কোনো শিডিউল আছে কি? শিডিউল পোস্ট করা হবে, শিডিউল পোস্টের মাধ্যমে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। আমি চেষ্টা করব, আমার টিম চেষ্টা করবে যাতে ক্লাসগুলো ডেইলি হয়। আপনারা কোন বিষয় শিখতে যাচ্ছেন সেগুলো আমাদের যে আমার টেক স্কুল গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন করতে পারেন, সেখানে জয়েন অথবা পেজে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরেকজন লিখছে, আপনি নিচে কমেন্ট দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার। হ্যাঁ, এখানে বলছে যে ক্লাসটা অনেক কিছু শিখতে পেরেছি। আমিও জানি যে আপনি অনেক সুন্দর করে ক্লাস, ধন্যবাদ। শুনতে ভালো লাগে যদি ক্লাস, যদিও আমাদের এটা আমার টেক স্কুল নতুন একটা প্ল্যাটফর্ম, তার জন্য পার্টিসিপেন্ট খুব কম আসবে, যে কম আসাই স্বাভাবিক। তারপরে যে কয়েকজন দেখেছি আমরা খুশি হয়েছি। উনি আবার কমেন্ট করেছে যে উনি উপকৃত হয়েছে। আমরা চেষ্টা করবো নেক্সটে আরো ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আসার। তারপরে রাজু আহমেদ উনি বলেছে যে গুড জব, উনি গুড জব বলেছে, ধন্যবাদ। আমরা নেক্সটে আপনার ক্লাসও দেখতে চাই, আপনি ফ্রি থাকলে আমাকে নক করবেন, আপনার ক্লাস দেখবো। রাজু ভাই আমাদের ক্লিপিং পাথ এগুলো দেখাতে পারবে। আচ্ছা, তারপরে শাইনি চৌধুরী লিখেছে ক্লাস শিডিউলটা একটু বলবেন প্লিজ। ক্লাস শিডিউল বলতে আমার টেক স্কুলের যে ফেসবুক পেজ আপনারা সেখানে ফলো করে রাখবেন, এবং গ্রুপ যে আছে আমার টেক স্কুল সেখানে আপনারা জয়েন করে থাকবেন, তাহলে আপনারা শিডিউল পেয়ে যাবেন। আর মূলত প্রতিদিন 9:45-এ ক্লাসগুলো শুরু হবে, প্রতিদিন 9:45-এ। আর দিনে রাতে যেগুলো সময় অন্য সময় অন্য টপিক্সে ক্লাস থাকবে। আর আপনারা যদি কোনো ক্লাস আমার সাথে করতে চান বা আমাদের যে প্ল্যাটফর্ম আমার টেক স্কুল সেখানে যদি পার্টিসিপেট করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। হরিক মাহমুদ, আপনি কি কিছু বলতে চেয়েছেন? আপনি হ্যালো বলেছেন, আপনি যদি আপনার সম্পূর্ণ প্রশ্ন করেন বা কোনো সাজেশন যদি থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন, আমরা নিব।
অবশ্যই আমি নিজেও শিখতেছি এবং আমার সাথে যারা আছে তারাও শিখতেছে, পাশাপাশি ইনকাম করতেছে, কাজ করতেছে। আর সেদিক থেকে বলা যায় যে আহ, আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তো আমাদের আজকে যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এই ক্লাসটা ছিল। যারা দেখেছেন তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, আর যারা পরে দেখবেন তারা অবশ্যই শেয়ার করে রাখবেন টাইমলাইনে, এবং আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি। আমরা আমরা একবারে শেষ পর্যায়ে এখন আমি সায়েদ, যদি আপনি কিছু বলতেন সবার উদ্দেশ্যে, আপনি বলতে পারেন। স্যার সবাই যদি ভালো লাগে স্যার, তাহলে আমরা আগামীতে আবারও আসবো ইনশাল্লাহ। আপনি আরো আহ, ভালো ভালো আপনি যেহেতু ক্লাস শেষ হয়ে যাবে, আমি আপনাকে পেজের আপনার যে ডিজাইনটা করেছেন আপনি ডিজাইনটা আমাকে পাঠাবেন, নতুবা আপনি পেজে সরাসরি পোস্ট করে দিবেন বা গ্রুপে পোস্ট করে দেবেন, যাতে করে আপনার ডিজাইনটা দেখতে পারে। আর পরবর্তী দিনে আমরা দরকার হলে এই ডিজাইনটা যদি অনেক প্রশ্ন থেকে থাকে তাহলে এই ডিজাইনটাই আমরা আগামীকালকে আবার 9টা 45-এ রিভিশন দেব। আর একজন প্রশ্ন করেছে সৌরভ এলেক্স, উনি প্রশ্ন করেছে যে বিজনেস কার্ড ডিজাইন দেখতে চাই। ঠিক আছে, আমরা দেখব। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, সাথে থাকবেন। তো ঠিক আছে, আগামীকালকে আবার দেখা হবে। আহ, আগামীকালকে আরেকটা লাইভ আছে, তো সময়টা মনে হয় একটু পিছিয়ে যাবে। তো আমি সময়টা জানিয়ে দিব। আর রেগুলার লাইভ হচ্ছে 9টা 45-এর লাইভ। আগামীকালকে অন্য একটা লাইভ আছে, যার কারণে হয়তো একটু সময়টা সাংঘর্ষিক হয়ে যাবে। তো আহ, আপনি আহ, অনেক মাহমুদ, আপনি যদি কোর্সটা করতে চান আপনি অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে ইনবক্স করবেন, সেখান থেকে। আমি আর অলরেডি সফল একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে। সেখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। আর যদি পেজে করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ইনবক্স আছে, আমার টেক স্কুল ফেসবুক পেজ, সেখানে আপনি ইনবক্স করবেন। ধন্যবাদ। আমি অলরেডি একজন সফল ফ্রিল্যান্সার, ঠিক আছে। সরি সরি, ভাই আপনাকে ইনভাইট করব, আপনি একদিন আসেন। বুঝি না। অনিক মাহমুদ জি। ভাইয়া অলরেডি একজন সফল ফ্রিল্যান্সার। তিনি মোটামুটি 2 বছর প্লাস কাজ করতেছেন টি শার্ট ডিজাইন নিয়ে। ও তো আচ্ছা, মূলত তার কাছ থেকে হাতে খড়ি। তাহলে ওনাকে আপনি থ্যাংক ইউ দেন, ভাইয়া ওনাকে যেদিন ফ্রি থাকে সেদিন অবশ্য আমরা ইনশাল্লাহ একদিন ডাকবো যদি ভাইয়া আসে। আহ, অনিক মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের লাইভটা দেখেছেন। আমার সাথে সায়েদ ছিল, সায়েদের জন্য দোয়া রাখবেন, ও অনেক পরিশ্রম করতেছে। আর যেহেতু উনি বলেছে, আমি হয়তো বা আপনাকে আগে থেকে চিনি না, যার কারণে আমি মিস্টেক করে ফেলেছি। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনাকে একদিন নিয়ে আসা হবে, সাথে থাকবেন আমাদের। আহ, তো ঠিক আছে, আমরা লাইভ শেষ করব। আমরা যদি দেখি যে আর কোথাও কোনো কমেন্ট যদি থেকে থাকে, সেই কমেন্টগুলোর আমি উত্তর অবশ্যই দেব। তো আমরা দেখতে দেখতে প্রায়, থ্যাংক ইউ, উনি বলেছে উনি আসবে, তো আমরা চেষ্টা করবো ওনাকে একদিন ভালো দিনে নিয়ে আসার। আমরা আর দুই একটা লাইভ করি, আমাদের একটু এঙ্গেজ বাড়ুক, যাতে 200 মানুষ যেতে একসাথে দেখে, তখন আপনাকে নিয়ে আসবো। তো ঠিক আছে সাহেব, আপনি যদি কিছু বলতে চান সবার উদ্দেশ্যে, যেহেতু আপনি ডিজাইনটা দেখাইলেন। আহ, তো আমি ডিজাইনটা দেখি পেজে অথবা ইয়েতে আপলোড দিয়ে দেবো। এটা আপনি মানে ইলাস্ট্রেটর ফাইলে দেবো, সমস্যা নেই, ওখান থেকে সবাই নিয়ে যাতে দেখতে পারে। তো ঠিক আছে, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে আমাদের লাইভটা কেমন হলো, এটা আপনারা অবশ্যই জানাবেন। আহ, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে নিয়মিত লাইভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যেহেতু প্রশ্ন নাই, আমরা এখনই রাখছি। আমরা চেষ্টা করবো প্রতিদিন 1 ঘন্টা লাইভ করার। তো আমাদের ক্লাস প্রতিদিনের লাইভ শিডিউল যেটা আমার টেক স্কুলে, সেটা হচ্ছে 9টা 45-এ। তো সবাই ভালো থাকবেন, আমার টেক স্কুলের সাথে থাকবেন। ধন্যবাদ সাহেব, আপনাকেও ধন্যবাদ। ওয়েলকাম।